আমি মারি বিস্কুট পুডিং বানাবো। এখন বিস্কুটগুলোকে আমার এরকম করে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছে। বিস্কুটগুলো আমার ভেঙানো হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে বিস্কুটগুলো আমি ভরে নেব। একটা মিক্সিং জারে বিস্কুটগুলো দিয়ে বিস্কুটের টুকরাগুলো দিয়ে আমি এটা পেট করে নেব। মারি বিস্কুটের টুকরাগুলোকে আমি একটা মিক্সিং জারে ভরিয়ে এগুলো গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো আমার গুঁড়ো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে বিস্কুটগুলো ঢেলে নেব। একদম ভালোভাবেই কিন্তু বিস্কুটগুলো গুঁড়ো হয়ে গেছে। একদম ভালো করে গুঁড়ো করতে হবে। বাড়িতে যদি আপনাদের সমস্যা হয়, মিক্সিং জার যদি না থাকে, তাহলে আপনারা এটা পুডিংটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম। আর এই যে বিস্কুটের গুঁড়োগুলো আছে, বিস্কুটের গুঁড়োগুলো আমি এক সাইডে রেখে দেবো। এখন ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। ডিমটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এরকম একটা কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণে এখানে চিনি অ্যাড করব। এখন চিনি ডিমের সঙ্গে আমি ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি এরকম করে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। এখানে চিনিটা আমি একটু কম ব্যবহার করলাম, কারণ বিস্কুটে এমনিতেই অনেক মিষ্টি থাকে, এই জন্য একটু কম আমি চিনি ব্যবহার করেছি। এখন যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। ডিমটা আমি ভালো করে চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। চিনিগুলো আমার গলে গেছে। দেখুন, চিনিগুলো যতক্ষণ পর্যন্ত না গলে গেছে ততক্ষণ পর্যন্ত আমি ফেটিয়ে নিয়েছি। তো এগুলো আমার ফেটানো হয়ে গেছে, চিনিটা গলে গেছে। তারপর এর মধ্যে অ্যাড করব গুঁড়ো করে রাখা বিস্কুটগুলো। এখানে অল্প অল্প করে বিস্কুট গুঁড়ো করে রাখা বিস্কুটগুলো দেব, আর আমি ভালো করে নেড়ে নেব। এটা একদম পাতলা না, একদম ভারীও না, এরকম করতে হবে। দুধটা দিয়ে এটা আমি ভালো করে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এই যে চিনি আর ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দেব। এখানে এটা দিয়ে আমি আবারও ভালো করে এটার সঙ্গে এগুলো মিশিয়ে নেব। এক চামচের মতো ভ্যানিলা। এখানে যে ডিমের গন্ধটা আছে, এই ডিমের গন্ধটা যাতে না থাকে এই জন্য ভ্যানিলাটা দিয়ে দিলাম। যদি হাতের কাছে ভ্যানিলা না থাকে তাহলে এলাচের গুঁড়ো এর মধ্যে দেওয়া যাবে, দিলে তাহলে ডিমের গন্ধটা আর থাকবে না। আবারও আমি একটু সময় নিয়ে এগুলো মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচের অর্ধেক বেকিং পাউডার। 1 চামচের অর্ধেক আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আবার ওগুলো একটু সময় নিয়ে মিশিয়ে নেব। যে বিস্কুট যাতে দলা পেকে না যায়, একটু সময় নিয়ে কিন্তু এগুলো মিশিয়ে নিতে হবে, যাতে এই যে বিস্কুটের দলা দলা ভাবটা থাকে এটা যাতে না থাকে। এই জন্য একটু সময় নিয়ে ওগুলো আবারও মিশিয়ে নেব। এই কাজটা ধরে এটা আমার মেকানো হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে এটা এরকম করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এটা আমার ফেটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা বেশি এর ঘনটাটা কীরকম, এটা বেশি ভারীও না এবং পাতলাও না, ঠিক ঘনটাটা এরকমই কিন্তু করতে হবে। তো এখানে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। আর ওইদিকে আমি চিনি ক্যারামেলটা তৈরি করব। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে আমি দিয়ে দেবো চিনি দিয়ে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব।
অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এটা বানিয়ে নেওয়ার সময় উনুনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। অল্প অল্প সেটা কিন্তু বানিয়ে নিতে হবে, বেশি আঁচ হলে এটা পুড়ে যাবে আর তিতে লাগবে একদম। এটা যখন পুডিংয়ে এটা দেওয়া হবে তখন কিন্তু অনেকটা তিতে লাগবে, খাওয়া যাবে না। ওই জন্য এটা অল্প অল্প আঁচে বানিয়ে নিতে হবে। গ্যাস উপরে বানিয়ে নিলে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, আর উনুনে যদি এটা বানিয়ে নেওয়া হয় তাহলে উনুনের আঁচটা কমিয়ে দিতে হবে। একদম কম আঁচে কিন্তু এটা আমি বানিয়ে নিতেছি। তো আমি এখন ক্যারামেলটা বানিয়ে নেব। পুডিংটা আমি প্রেসারে দেব। এখানে প্রেসার কুকার নিয়েছি, আর প্রেসার কুকারে এরকম একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি। কিছুটা পানি দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। চিনিটা আমার গলে গেছে। তো আপনারা ক্যারামেলটা যদি হালকা এরকম কালার করতে চান তাহলে আপনি নামিয়ে নেবেন, আর যদি আরও ডিপ ব্রাউন কালার করতে চান তাহলে আরও একটুখানি জাল করে নিতে হবে। এটা একটু আমি ডিপ করে নেব, তাই আর একটু আমি জাল দিয়ে নেব। তো ক্যারামেলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো ক্যারামেলটা এখানে যে বাটিতে আপনারা এই ব্যাটারটা দেবেন পুডিংটা, সেই বাটিতে এই ক্যারামেলটা নিতে হবে। আর সঙ্গে সঙ্গেই কিন্তু এটা এরকম করে নিতে হবে, নাহলে এটা পরে জমা বেঁধে যাবে আর করা যাবে না। তো ক্যারামেলটা এখানে আমি সেট করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। ব্যাটারটা এখানে ঢেলে নিয়েছি। এখন আমি এরকম করে সমান করে দিয়েছি। পানিটা আমি বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এখন এখানে সাবধানে এই বাটিটাকে বসিয়ে দিতে হবে। তো বাটিটা আমি বসিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা এখন সরিয়ে তারপর এটা আমি তুলে দেখব। এটা সাবধানে তুলতে হবে, অনেকটা গরম আছে। এটা আমি তুলে নেব। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি বা একটা কাঠির সাহায্যে এখানে এরকম করে দেখতে হবে যে কেকটা হয়েছে কিনা। তো কেকটা আমার একদম হয়নি। এখানে এই যে দেখতে পাচ্ছেন চামচের গায়ে লেগে যাচ্ছে, আর একটু জাল করে নিতে হবে। পুডিংটা আমি চেক করলাম, পুডিং কাঠি একটা দিয়ে কাঠির গায়ে কিছু লেগে নাই। এখন বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। এখন পুডিংটা আমি তুলে নেব। তো পুডিংটা আমি নামিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে তারপর ঢেলে নেব। এটা আমি রেখে দেব, যখন ঠান্ডা হবে তখন আমি ঢেলে নেব। ঠান্ডা হওয়ার পর আমি ঢেলে নিয়েছি, আর এটা কিন্তু অনেক সহজভাবে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এক টুকরো কেটে আপনাদেরকে দেখাবো পুডিংটা কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এক টুকরো কেটে নিয়েছি। দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে, অনেকটা নরম তুলতুলে হয়েছে পুডিংটা, দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা নরম হয়েছে। তো এরকম করে সহজভাবে আপনারাও বাড়িতে কিন্তু পুডিং বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে অনেক অনেক সহযোগিতা করবেন। আজ এই পর্যন্ত, ফিরে আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।